অনেক বই পড়ছো, পরীক্ষা হলে গেলে তুমি পারো না, তাহলে কি হবে? সেটারও তো একটা মেডিসিন আছে, সেটারও তো একটা উপায় আছে। তুমি তো এমন না যে তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি নাই। তুমি এমন যদি হইতা যে মাথায় বুদ্ধি নাই, তাহলে তুমি এই পর্যন্ত আসতেই পারতা না। প্রিলি লিখিত ভাইভা খারাপ করার যে কারণগুলো থাকে, এই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ থাকে, আমরা বেশিরভাগই বলা চলে, এটা শুনতে খুবই খারাপ লাগবে কিন্তু আমার অভিজ্ঞতা তাই বলে যে আমরা বেশিরভাগই হচ্ছে প্রচন্ড রকম অলস। প্রচন্ড রকম অলস বলতে পরিশ্রম করতে চাই না। এখানে আমার থেকে যেটা বলি, যারাই ক্যাডার হয়েছেন দে আর ভেরি হার্ড ওয়ার্কিং পারসন, এটা তোমাকে বিশ্বাস করতেই হবে। এদের প্রচন্ড পরিশ্রম, এই পরিশ্রম ছাড়া কেউই হয়নি। যে পরিশ্রম করেছে সে হয়ে গেছে। এখন সেকেন্ড আসে, পরিশ্রম করলেই কি হবে? পরিশ্রম করার সাথে সাথে পরিশ্রম তুমি অনেক করলে, অনেক বই পড়ছো কিন্তু তোমার মনে থাকে না, তাহলে কি হবে? অনেক বই পড়ছো, পরীক্ষা হলে গেলে তুমি পারো না, তাহলে কি হবে? সেটারও তো একটা মেডিসিন আছে, সেটারও তো একটা উপায় আছে। তুমি তো এমন না যে তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি নাই। তুমি এমন যদি হইতা যে মাথায় বুদ্ধি নাই, তাহলে তুমি এই পর্যন্ত আসতেই পারতা না। তোমার যথেষ্ট বুদ্ধি আছে। তুমি কখনোই ভাববা না যে তুমি অন্যদের থেকে খারাপ বা আরেকজনের থেকে খারাপ। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়ো, বাট তুমি বুয়েটে পড়ো, কি পার্থক্য আসে? বিশেষে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু হচ্ছে যে যারা বুয়েটে পড়ে তাদের বেসিক ভালো থাকে, তো ওদের বেসিক ভালো থাকার কারণে ওরা সুবিধাটা বেশি পায়। পড়াশোনার যে বিষয়টা করেছে ওই বিষয়টা বিশেষ পরীক্ষায় বেশি থাকে, এটা একটু সুবিধা পায়। তুমি নিজেও ওই বিষয়টা ভালো করতে পারবা, যেখানে থাকো, যে সাবজেক্টে থাকো। তোমার ওই যে ইচ্ছাটা ভালো থাকতে হবে, এটা মনে রাখতে হবে। পরিশ্রম একটা এক নাম্বার সমস্যা। সেকেন্ড আর একটা সমস্যা হচ্ছে না বুঝিয়ে পড়া। ধরো প্রিলি পরীক্ষায় দিচ্ছে, এ বলতেছে এই বইটা কেন, ও বলতেছে ওই বইটা কেন। একটা অনলাইনে দেখলো যে অনলাইনে উনি বলছে যে এই বইটা খুবই ভালো। যেমন আমি যদি বাংলার কথাই বলি, বাংলা আর হচ্ছে তোমার প্রিলিতে 35 নম্বর, লিখিত 200 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখন তুমি বাংলায় কিছু পারো কিছু পারো না, এরকম ব্যাপারটা আছে। তোমাকে একজনে বললো যে সৌমিত্র শেখর ওনার বইটা কিনলো, আরেকজন যে ওই একটা MP3 কিনলাম, আরেকজন যে আর একটা অমুক বই কিনলাম, প্রফেসর সাহেব বই কিনলাম। এখন কি হলো যে 3-4টা বই তুমি কিনে ফেলছো, তুমি কল্পনাও করতে পারবা না যে তুমি কত বড় ভুল করে ফেললে। অনেকের বাড়ির টেবিলে এই উঁচু উঁচু বইয়ের যে অনেক বই, এই বইগুলো তারা পড়তে পারে না। তো এটা দেখা যাচ্ছে যে প্রতিবারই ছবি টুবি তুলে দিয়ে দেয় যে এই যে আমি দেখো কত বই পড়ছি। আবার দেখবা যে অনেকে কিন্তু ফেসবুকে ছবি সহ দিয়ে দেয় যে প্রিলি হয় নাই, বয়স শেষ, এই বইগুলোকে যদি কিনতে চান খুব কম দামে বিক্রি করবো, এরকম দিয়ে দেয়। এর মানেটা কি? মানেটা হচ্ছে সে বই অনেক কিনছে, কিনতে কার্পণা করে নাই, কিন্তু সেই বইগুলো তো পড়াও হয় নাই। আর যদিও কিছু পড়েছে, ওই বই রিভিশন দিতে পারে নাই, হজম করতে পারে নাই, পরীক্ষা হলে কিছু মনে নাই, যে কারণে খারাপ হয়ে গেছে। নইলে এই পরীক্ষাটাতে খারাপ বা একটা চাকরি হওয়ার জন্য যে পড়াশোনাটা, সেটা ক্ষেত্রে এতটা খারাপ হওয়ার কথা না। এখন এলোমেলো পড়াশোনা করা বা অগোছালো যদি পড়াশোনা করে, তাহলে কিন্তু তার এই সমস্যাটা হয়। তাহলে এক হচ্ছে পরিশ্রম করতে পারে না, দুই হচ্ছে এলোমেলো পড়াশোনা করে, তিন যেই পড়াগুলো পড়ে সেই পড়াগুলো রিভিশন করে না, এটা একটা বড় সমস্যা। রিভিশন না করলে তো তোমার পড়াশোনা মনে থাকবে না। আর একটা হচ্ছে যে পারসিস্টেন্ট হওয়া, লেগে থাকে না, এটা তোমার একটা বড় সমস্যা। সেটা হচ্ছে ধরো একদিন পরে খুব পরে, আবার মাঝখানে তারপরের দিন নাই, এইখানে গেস্ট আসছে, ওই জায়গায় বেড়াতে গেছে, হেন তেন কাজ দিয়ে আবার পরে। এই পড়া তোমার কোনো কাজে লাগবে না। তুমি পড়তেছো, এই পড়াটা তোমার হবেই না এটা দিয়ে। যদি হয় তাহলে তুমি বুঝতে হবে তোমার বেসিক খুবই ভালো, আগের থেকে খুবই ভালো তুমি, এই জন্য তোমার হয়েছে। ম্যাক্সিমাম এটা হবে না। এই জন্য তোমার কি হয় যে লেগে না থাকলে তুমি এটা পারবা না। আর লেগে থাকতে হবে কি, একদম কার্যকর ভাবে লেগে থাকতে হবে, তাহলে তুমি পারবা। হিউজ সময় দিতে হবে তোমাকে। এখানে দেখা গেলো যে তুমি যে পর্যায়ে এখন আছো, এখন থেকে তোমার যদি তৈরি করা হয় বা তৈরি হও, 1 থেকে 1.5 বছর তোমার কনসেন্ট্রেটেড করতে হবে। 1 থেকে 1.5 বছর ইনভেস্ট করলেই তুমি একবার সফল হয়ে গেছো। যাই হোক, কয়েকটা বার বললাম যে আমাদের অলসতা রাখা যাবে না, এলোমেলো হয়ে পড়া যাবে না, যা কিছু পড়বো এলোমেলো পড়া যাবে না। প্রিলিতে পাশ করে, লিখিত তো পারে না, লিখিত পরীক্ষার জন্য কি পড়তে হবে সেটা সেই সময় এটা বুঝতে পারে না, ওইটাও মাথা রাখতে হবে। 3টা পরীক্ষা মাথা নিয়ে এগিয়ে যেতে হবে।